গুড মর্নিং, 8:30 বাজে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কসুলিতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক ভালোবাসা, নতুন সকাল নতুন ব্লগ নিয়ে হাজির। দেখো এখানে দিদিভাই খাবার দিয়েছে, হাফ খাবার এসেছে, হাফ খাবার আসেনি। এখানে ম্যাগি আছে আমার আর ছেলে, আর দিদিভাই লুচি আর ছোলার তরকারি। আর হাফ খাবার বলতে এখনও চা আসেনি, আর ডিমের পোজ বা কিছুটা করছে, সেটা আসেনি। চলো গাইস, সাথে করে খেয়ে আমি একটু বেরোবো। বেরিয়ে আজকে একটু মোবাইলের দোকানে যেতে হবে, কেন মোবাইলটা খুব ডিস্টার্ব করছে, চার্জ হচ্ছে না ঠিক মতন, অনেক লেটে চার্জ হচ্ছে। তাই একটু মোবাইলের দোকানে যাবো। আজকে আর অফিস যাবো না, এখন যাবো হচ্ছে র্যাপিডো করতে। র্যাপিডো করে তোমার মোবাইলের দোকানে যাবো, মোবাইল টোবাইল করে তারপর বাড়িতে আসবো। চলে গেছে, তোমার স্কিপ না করে যেতে থাকে আমাদের সঙ্গে থাকে। আজকে চলে আসলো ডিমের পোচ, তোমাদের আগেই বললাম দিদিভাই বানাচ্ছে। আজকে চা। চলো আমাদের এবার জলখাবার পরিপূর্ণতা লাভ করলো, পুরো একদম কম্প্যাক্ট জলখাবার। চলো জলখাবার খেয়ে এখন যাই কাজে। একটু আগে দাদাভাইকে ফোন করলাম, দাদাভাই বললো আমার এখন দেরি হবে, এখন সেক্টর 3-তে আছে। তা বললো তোমরা খেয়ে নাও, আমি যাব একেবারে করে টোরে যাব। তা এখানে ভাত নিয়েছি। আজকে ভাতটা দেখো নরম হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে। আর উচ্ছে ভাজা আর তেলাপিয়া মাছের ঝোল করেছি, মানে বেশি খুব একটা ঝোল করিনি, কেন এক তরকারি ভাত একবেলাই হবে, ওই কারণে বেশি ঝোল করিনি। এটা হচ্ছে একবেলার মতো। তা চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর গরমে পাতলা পাতলা ঝোল ভাত সত্যি দারুণ লাগে। এর সাথে একটু লেবু হলে ভালো হতো, কিন্তু দুঃখের বিষয় লেবু নেই। খাওয়া দাওয়াটা করে এবার বাদ বাকি কাজগুলো আমি সারি। আর রান্না করার মধ্যে আজকে শুধু একটু চাউমিন করবো, আমার আর ছেলের হয়ে যাবে। আর দাদাভাইয়ের ভাতটা তো আমি জানি ও আসবে, ও বললো তো 3:30 4টে আসবো, তারপরে তো বাবুর আর কোনো পাত্তা নেই। তা কালকে যাবে না, ওই কারণে একেবারে পুরোটা করে চলে আসলো। আর আমি কী করলাম, ওর ভাতটাকে একটু ফ্রিজের জল দিয়ে একটু ঠান্ডা করে রাখলাম, এই গরমের মধ্যে খাবে, তাই ঠান্ডা ভাত আর মাছের ঝোল মানে একটু গ্রেভির মতো করেছিলাম, ওইটা দিয়েও খেয়ে নেবে। আর আমার আর ছেলের হচ্ছে চিকেন এই চাউমিন করে রাখবো। তা যেটুকুনি থাকবে আবার কালকে দাদাভাই খেয়ে নেবে সকালবেলা। আর কালকে যেহেতু নীল ষষ্ঠী, আবার দাদাভাই বললো তুমি আমার সাথে চলো বাজারে, আর বাজার যেতে হবে, ঘরে কাজ করতে হবে, অনেক কাজ আছে। তা চলো পরে আবার দেখা হচ্ছে। আর আমাদের সাথে থাকো, সাপোর্ট করো, আমাদের পাশে থাকো। ঘড়ির কাটা এখন 7:15। দাদাভাই ঠিক কটার সময় আসলে জানো? 7:45 নাগাদ আসলো। দেখো দাদাভাইয়ের হাত দুটোর শুধু কালার দেখো। আজকে তো অফিস যায়নি, আজকে ছুটি নিয়েছিল, তাই ছুটি নিয়ে আজকে একটু মোবাইলের, তোমাদের একটু আগেই বললাম মোবাইলের ওটা কী বললো, ওটা 2 দিন পর পড়লো, তাই তো তারপর 2 দিন পর ওইটাকে ঠিক হবে, মানে যেখানটা চার্জার পয়েন্টটা সেই পয়েন্টটাই খারাপ হয়ে গেছে। কারণ আগে তো আমরা সুইগি করতাম, তারপরে ও র্যাপিডো করতো, ওই 14 বার খোলার করতো, তো ওই কারণে। তা যেহেতু 1 বছরের ওয়ারেন্টি আছে, অসুবিধা নেই, তা ওইটা ঠিক হয়ে যাবে। আর এইদিকে দাদাভাই দেখো কি নিয়ে এসেছে আমাদের জন্য, পকোড়া আর ডেবি। হ্যাঁ 2 4 6 8 পিস হয়েছে, 100 ওদের ওয়েট অনুযায়ী। তো এখন সব খাওয়া দাওয়া হচ্ছে, আর আমি একটু মুড়ি এখানে নিয়ে নিয়েছি। আমি কি করব, এই টেবিল দিয়ে মাখিয়ে খাবো, আমি এমনি খেতে পারি না, মাখিয়ে খাবো। আর ছেলে এত পড়াশোনা করছে, খেলে টেলে এসে মারধর খেলো, খেয়ে এবার পড়তে বসেছে। আর দাদাভাইয়ের একটু ঘুম পাচ্ছে, আমি বললাম তাহলে তুমি এক কাজ করো, একটু শুয়ে নাও, একটু ঘুমিয়ে নাও, ভালো লাগবে, সেই সকালে বেরিয়েছে তো। আর রাতে খাবার খেতে বসে গেছি, ঘড়ি কাটায় বাজে 11টা। আমার জন্য আছে পান্তা ভাত, সঙ্গে থেকে 1-2 করে ডিমের ছোটো ছোটো প্রসাদ আসছে। আর দিদিভাইরা করেছে নিজেদের জন্য চাউমিন, এদিকে আছে টুনি শসা, আর আছে সেই সকালে তো আমি খাইনি দুপুর, আজকে সেই দুপুরের মাছ আর সঙ্গে উচ্ছে ভাজা। এটা হচ্ছে আজকে নাইটে খাবার। সো গাইজ আমরা নাইটে খাওয়া খেয়ে নিই, তখন দিদিভাই তোমার সাথে একটু গ্যাস যাবে। নাও ধরো, কীভাবে উচ্ছে খাচ্ছে, এবার জল দিয়ে ওটাকে গিলে নেবে। এই তো, হ্যাঁ, হাঁ করো, চিবাবে না। তা চলো আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর দাদাভাইয়ের খাওয়া দেখতে থাকো, উচ্ছে খাওয়া কীভাবে খায়। চলো, গুড নাইট, টাটা।